দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর, যা বিশ্ব মুসলিমদের কাছে অনেক আনন্দের দিন। তবে এই আনন্দ সবার জন্য না। অন্যান্য দেশের মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে না ফিলিস্তিনের গাজাবাসী। যুদ্ধের মধ্যে বেঁচে থাকাটাই তাদের কাছে সবচেয়ে বড় ঈদ আনন্দ। কিন্তু এভাবে আর কতদিন? তাদের এই আর্তনাদ কি কেউ শুনবে না? আরো জানাচ্ছেন এসআই রাজ। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর মুসলমানদের জন্য আসে পবিত্র ঈদ উল ফিতর। ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ উল্লাস। সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা যখন ঈদের আনন্দে মাতোয়ারা হওয়ার প্রহর গুনছে, তখনও বিশ্বের কিছু জায়গায় চলছে স্বজন হারানোর মাতম। ফিলিস্তিনের অধিকৃত গাজা তেমনই এক অঞ্চল, যেখানে বাতাসে ভাসে লাশের গন্ধ, কংক্রিটের ফাঁকে ফাঁকে রক্তের ছাপ, যেখানে চলছে ক্ষুধার আর্তনাদ। দেশটির নাগরিকরা এবারও স্বজনদের লাশ কাঁধে বয়েই ঈদ উদযাপন করবে। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় দখলদার ইসরায়েল নির্বিচারে বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের মনে ঈদের আনন্দ কতটুকু রেখেছে, সেই প্রশ্ন তোলাও বাড়াবাড়ি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রমজান মাসেও গাজায় সমস্ত খাদ্য সরবরাহ এবং সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, গাজা উপত্যকায় ঈদ উপলক্ষে কোনো যুদ্ধবিরতি হবে না। ফলে ফিলিস্তিনিরা ঈদ উদযাপনে আর কিছু ভাবতে পারছে না। ঈদে সাধারণত যে প্রীতিভোজের আয়োজন করা হয়, সেই খাওয়ার চিন্তা এখন ফিলিস্তিনিদের জন্য অবাস্তব হয়ে দাঁড়িয়েছে। গাজার খাদ্য সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। খাদ্য উপকরণ থাকলেও সেগুলো রান্না করার পরিস্থিতি নেই। গাজায় বিদ্যুৎ বন্ধ, জ্বালানি সংকট এবং যুদ্ধের কারণে কৃষি ব্যবস্থা ধ্বংস হওয়ার ফলে খাবার পাওয়া কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে ঈদের সকালে ফিলিস্তিনিরা ঐতিহ্যবাহী সুম্মাকিয়া রান্না করে থাকে, যেখানে ভেড়ার মাংস, গরুর মাংস, তিল, ছোলা এবং শাক দিয়ে একটি বিশেষ ঝোল তৈরি করা হয়। তবে এই খাবারটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ এখন গাজার বাজারে পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই তারা তাদের স্বজনদের হারাচ্ছে। তারপরও এ ধরনের কঠিন পরিস্থিতিতে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তাদের চেষ্টার কমতি নেই। ঈদের দিন গাজার ফিলিস্তিনি পরিবারগুলো অনেক কষ্টের মধ্যে তাদের ছোট ছোট সন্তানদের জন্য ঈদের আনন্দ তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু অধিকাংশ শিশু একবেলা খেয়েই ঈদের দিন কাটাবে। খাদ্য সংকট এবং যুদ্ধের কারণে তাদের আনন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে শুধু বেঁচে থাকা। আর তাই তাদের জন্য এবারের ঈদ কোনো প্রীতিভোজ নয়, বরং জীবন বাঁচানোর এবং শোক প্রকাশের দিন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।